শক্তি বেতার বিদ্যাসাগর শারদ সম্মান 2025। এখন আমরা শহর ছাড়িয়ে চলে এসেছি শহরতলিতে। এখন আমরা দাঁড়িয়ে আছি গবরু সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাঁচা ফুলের কাজ, মানে যা সত্যি আমাদের প্রশংসার দাবি রাখে। চারপাশে এত আর্টিফিশিয়াল ফুল মণ্ডপ, তার মধ্যে এই যে আন্তরিকতার ছোঁয়া, একটা প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে তাদের পুজো হচ্ছে, আর কেমন কি ভেতরের মূর্তি সেটা তো আমরা দেখবো। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি এত সুন্দর পুজো মণ্ডপে, তো এই পুজো মণ্ডপের পেছনে যাদের হাত, সেই কর্মকর্তারা, তাদেরকে তো ভুলে গেলে কখনোই চলবে না। তাই আমরা আমাদের মাঝে পেয়ে গেছি এই পুজোর কর্মকর্তাদের। শুনেনি তিনি কি বলছেন এই পুজো বিষয়ে। আপনাদের এই পুজো কত বছরের? 58 বছর। 58 বছরের পুজো। আচ্ছা, এই পুজো নিয়ে কিছু বলুন, মানে এই পুজোর যে ভাবনা বা কেন শুরু হয়েছিল বা কিভাবে এটা দিনের পর দিন বছরের পর বছর এগিয়ে চলেছে। 58 বছর, প্রায় 58 বছরই আমি এর সঙ্গে যুক্ত আছি। তার মধ্যে 35 বছর আমি একাই সেক্রেটারি আছি। আচ্ছা। আর আমাদের পুজো এমনি প্রথমে টুকটাক চলতো, তারপর থেকে আস্তে আস্তে আমাদের এই পর্যায়ে এসে পৌঁছেছে। যেটা বললাম পরিমাণে, সেটা বলেছি যে 18 থেকে 20 লাখ টাকা আমাদের পাচ্ছে, এবং তার মধ্যে দানটাই আমাদের বেশি। আমাদের অন্নভোগ হয়, নবমীতে প্রায় 8-10 হাজার পরিষেবা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ষষ্ঠী থেকে, আজ থেকেই শুরু, আজ থেকে দশমী পর্যন্ত 5 দিনই হয় বিভিন্ন রকম অনুষ্ঠান, সেসব চলছে। আমাদের এই যে পুজো, আমরা দানে কিছু গহনা দেখেছি, সেই গহনা আমাদের 1-150 ভরি গহনা আমাদের পরানো হয়, সেটাও আজই পরানো হবে সন্ধ্যা। এর জন্য আমাদের ব্যবস্থা আছে, ফোর্সের ব্যবস্থা আছে, 6 জন ফোর্সের লোক আছে। প্রতি বছরই আমাদের এইভাবে চলে। আচ্ছা, আর আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ভীষণ কাঁচা ফুলের কাজ, এই বিষয়ে না, এই কাঁচা ফুলের কাজ আমাদের আজ কয়েক বছর চলছে, প্রায় 8-10 বছর চলছে। কাঁচা ফুল, এই ফুল আমরা অর্ডার দিই চন্দ্রকোনা রোড থেকে। আচ্ছা, ওরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এই ফুল। আমাদের এইখানে কোনো মানে প্লাস্টিক বা রঙিন ফুল দেওয়া হয়নি, সমস্ত কাঁচা। আমরা দেখে নিলাম ওনাদের পুজো এবং পুজো উদ্যোক্তার সঙ্গেও কথা বললাম, ভীষণ সুন্দর, যা সত্যি প্রশংসার দাবি রাখে। আর আশা করি মধ্যে বিচারক মন্ডলীরা উপস্থিত রয়েছে, তাদের মধ্যে অন্যতম ডক্টর নিবেদিতা ম্যামের থেকে শুনে নেব তার কেমন লাগছে এখানকার পুজো। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে। আসলে সাবেকিয়ানায় মোরা এই এই পুজোটি দেখতে এসে সত্যি মন ভরে গেল। আর সব থেকে ভালো লাগছে যেটা দেখে, যে এখানে যে আমরা প্রাকৃতিক জায়গায় আমরা এসে পৌঁছেছি এবং প্রকৃতির মাঝে যেন আছি। এত সুন্দর কাঁচা ফুলের কাজ করা হয়েছে এখানে, সেটাই সব থেকে বেশি যেন আকৃষ্ট করছে। এখন তো প্লাস্টিকের যুগে আমরা দেখছি, এত প্লাস্টিক বর্জনের সত্ত্বেও আমরা সব জায়গায়, বেশিরভাগ জায়গায় যেটা পাই দেখতে, যে অনেক সময় প্লাস্টিকের ফুল ব্যবহার করা হচ্ছে, প্লাস্টিকের হয়তো পাতাও দেওয়া হচ্ছে, কিন্তু এখানে পুরোটাই কাজটা দেখা যাচ্ছে যে প্লাস্টিক বর্জন করে ওনারা যে এত সুন্দরভাবে করে তুলেছেন, এবং আমরা একদম অরিজিনাল ফুলটা দেখতে পাচ্ছি, এবং ফুলের কাজ অসাধারণ লাগছে। মাতৃ মূর্তিটা অসাধারণ, ভীষণ সুন্দর মুখ, এবং ওনারা এত সুন্দরভাবে মেনটেন করছেন, তো পরিবেশটা ভারী সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। সত্যি তাই, এখানকার পুজো প্রশংসা। এখন হাতে স্মারক তুলে দিচ্ছেন বেতার বিদ্যাসাগরের সম্মানীয় স্টেশন ডিরেক্টর শ্রী সুনীল চন্দ্র মল্লিক। আমরা এখন রয়েছি শহরতলির পুজো পরিক্রমায়। চলুন এরপর কোন পুজো আমাদের জন্য অপেক্ষা করছে দেখে নেওয়া যাক।